হ্যালো স্ট্যান্ডার্ড 2 এর ছাত্রছাত্রীরা, তোমরা বিজ্ঞান বইয়ের 49 নম্বর পাতাটা বের করো এবং দেখো। সেখানে দেখতে হবে কি বস্তুর ওজন ও পৃথিবীর টান নিয়ে আলোচনা করা হয়েছে, সেটা আজকে তোমাদের আলোচনা করব। বস্তুর ওজন ও পৃথিবীর টান। আমি প্রথমে একটা বলি, ধরো আমার হাতে এটা কি দেখতে পাচ্ছ, ডাস্টার দেখতে পাচ্ছ। এই ডাস্টারটা কিন্তু আমি উপর দিকে ছুড়ে দিই, দেখবে আস্তে আস্তে নিচেতে পড়ে যাচ্ছে। এবং তোমরা নিশ্চয়ই দেখেছ গাছের ফল উপরে না উঠে কী হয়েছে, নিচে কোথায় পড়ে, মাটিতে পড়ে। এমনি একটা গল্প আছে, প্রায় 300 বছর আগে একটা ইংল্যান্ডের বিজ্ঞানী স্যার আইজাক নিউটন কী করে, অনেকদিন গবেষণা করার পর যখন বিশ্রামের জন্য সে একদিন বাগানে যায়। সে বাগানে যেয়ে বসতে বসতে সে দেখতে পায় গাছে একটা আপেল গাছ থেকে একটা আপেল কী হচ্ছে, নিচে পড়ে যাচ্ছে। সেটা থেকে সে ভাবতে লাগলো, আপেলটা যে গাছে আপেলটা আছে, আপেলটা মাটির নিচেই পড়ছে, নিচে মাটিতে পড়ছে, কেন উপরে উঠে যাচ্ছে না। সে এমনি ভাবতে ভাবতে সে গবেষণা করলো, ভাবতে ভাবতে তিনি বলল, পৃথিবীর সকল বস্তু মানে সকল বস্তুকে পৃথিবী তার নিজের দিকে আকর্ষণ করে, সেটা হচ্ছে অভিকর্ষ। তাহলে অভিকর্ষ কি, তিনি কি বললেন, অভিকর্ষ জিনিসটা কি, পৃথিবীর সকল বস্তুকে কি করে, আকর্ষণ করে পৃথিবী নিজের কেন্দ্রের দিকে। সকল বস্তুকে পৃথিবী যখন নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করছে তখন কি বলবো, অভিকর্ষ বলবো। তখন কি বলবো, অভিকর্ষ বা পৃথিবীর টান। তাহলে অভিকর্ষ জিনিসটা কি জানলাম, অভিকর্ষ বা পৃথিবীর টান কি, যদি প্রশ্ন আসে পৃথিবীর টান, তাহলে অভিকর্ষ জিনিসটা কি, সকল বস্তুকে পৃথিবী যখন নিজের দিকে আকর্ষণ করে সেই আকর্ষণ বলকে কি বলবো, অভিকর্ষ বা পৃথিবীর টান। এই অভিকর্ষের জন্য বস্তুর ওজন নির্ভর করে। তাহলে ওজন জিনিসটা কি, যে বলের দ্বারা পৃথিবীর সকল বস্তুকে কি করছে, নিজের দিকে আকর্ষণ করছে। মানে যে বলের দ্বারা কোনো বস্তুকে পৃথিবী যখন নিজের দিকে আকর্ষণ করে বা টানে তখন তাকে কি বলবো, বস্তুর ওজন বলবো। অতএব ওজন হলো একটি বল। অভিকর্ষ জিনিসটা কি, সকল বস্তুকে পৃথিবী যখন আকর্ষণ করছে নিজের দিকে বা কেন্দ্রের দিকে তখন তাকে অভিকর্ষ, বাকি বলো পৃথিবীর টান বলবো। আর ওজন কি জিনিসটা, কোনো বস্তুকে যে বলের দ্বারা পৃথিবী নিজের দিকে আকর্ষণ করছে বা পৃথিবী টানছে তখন তাকে বলবো ওজন। অতএব বলতে পারি বলই ওজন হলো একটি বল। এবারে একটা পরীক্ষার সাহায্যে আমরা জিনিসটা বুঝতে পারবো ওজনটা কীভাবে হচ্ছে। তার আগে আমি বলতে চাই, ধরো এই যে রামের ওজনের থেকে শ্যামের ওজন হচ্ছে বেশি। আমরা সবাই দেখেছি ভিজে মাটি, সে ভিজে মাটি ধরো রাম দেখছি হাঁটছে, দেখছি কম, এর পাগুলো কম বসছে, কিন্তু শ্যাম বলেছি এর থেকে রামের থেকে বেশি ভারী, তার এর বেশি পাগুলো বসছে, কারণ ওজনের পার্থক্যের জন্য এটা হচ্ছে। আর একটা পরীক্ষার সাহায্যে আমরা বুঝতে পারবো, পরীক্ষাটা দুটো রোবটের ব্যান্ড নিলাম, এটা আংটার সাহায্যে ব্যান্ড দুটো আটকে দিলাম। এবার দুটো কৌটোর ঢাকনা নিলাম। দেখো হ্যাংটার সাহায্যে রোবারের দুটো ব্যান্ড নিয়েছি, হ্যাংটার সাহায্যে ভালোভাবে আটকে দিয়েছি। এবারে কি আছে, দুটো হচ্ছে ঢাকনা নিয়েছি, কৌটোর ঢাকনা, এটা দড়ির সাহায্যে রোবারের ব্যান্ডের সঙ্গে ভালোভাবে আটকে দিতে হবে।
এবারে দেখবে এখানে একটা যদি মার্বেল দিই, দেখবে রোবটের ব্যান্ডের দৈর্ঘ্যটা কি হচ্ছে, একটু বাড়ছে। আবার যদি হচ্ছে আবার একটা যদি মার্বেল দিই, তাহলে ব্যান্ডটা আরেকটু বাড়ছে। আমরা কি দেখতে পাচ্ছি, মার্বেলের নিশ্চয় ওজন আছে, ওজন থাকার জন্য কি হচ্ছে, যখন দড়িটা টান পড়ছে তখন কি হচ্ছে, রোবটের ব্যান্ডটা আগে যেটা ছিল অবস্থায়, দেখো আগেটা কোনো পরিবর্তন হয়নি। এবং দ্বিতীয় ক্ষেত্রে যখন হচ্ছে মার্বেলগুলো দিচ্ছি, তখন কি হচ্ছে, রোবটের ব্যান্ডটাও বাড়ছে। কারণ হচ্ছে মার্বেলগুলো ওজন থাকার জন্য কি হচ্ছে, মার্বেলে ওজন থাকার জন্য রোবটের ব্যান্ডটা বাড়ছে। তাহলে কি হচ্ছে, পৃথিবী কি করছে, ওজন যত থাকার জন্য যে বলের দ্বারা নিচের দিকে টানছে, টানার জন্য হচ্ছে ওজনটা হচ্ছে। আবার বলতে পারি পৃথিবীর ওজন কিন্তু সব জায়গায় সমান নয়, স্থানভেদে পরিবর্তন হয়। পৃথিবীতে বস্তুর যে ওজন, আমরা যদি সে বস্তু ওজনটা যদি চাঁদের নিয়ে দেখি, কি দেখতে পাবো, অনেকটা কমে গেছে। এই বস্তুটা এখানে যা ওজন, চাঁদে কি হবে, অনেকটা কম হবে। ওজনটা কি হবে, চাঁদে অনেকটা কম হবে। আবার যদি সূর্যের কাছে নিয়ে যায়, কী হবে, অনেকটা বাড়বে। তাহলে স্থানভেদে কী হয়, ওজনের পার্থক্য দেখা যায়। তাহলে এবারে আসছে আমরা গতি ও বাঁধা। তাহলে গতি ও বাঁধা কি, গতি ও বাঁধা। দেখো একটা মাটিতে ফুটবল আছে, কি আছে, একটা ফুটবল আছে, ধরো এটা ফুটবল আছে। যখন পায়ে করে এটা শর্ট করা হচ্ছে, তখন কি হচ্ছে, ফুটবলটা আস্তে আস্তে কি হচ্ছে, গড়িয়ে যাচ্ছে। গড়িয়ে যাওয়ার পর মাটিতে থেমে যাচ্ছে, একটুক্ষণ গড়িয়ে যাওয়ার পর থেমে যাচ্ছে। কেন, প্রথমে ফুটবলটা স্থির অবস্থায় ছিল, যখন শর্ট করা হচ্ছে তখন কি হচ্ছে, গতিশীল অবস্থায় হচ্ছে। স্থির থেকে কি হলো, গতিশীল অবস্থা হলো। স্থির থেকে কি হলো, গতিশীল অবস্থায় হলো। কিছুক্ষণ পরে দেখা যাবে ফুটবলটা এক প্রান্তে, মাটির এক প্রান্তে যে কি হচ্ছে, থেমে যাচ্ছে। কেন থেমে যাচ্ছে, এর বাঁধা দিচ্ছে, ঘর্ষণের ফলে বাঁধা দিচ্ছে। বাঁধা কি, এর বিপরীত দিকে যে বাঁধা সৃষ্টি করে, তাই আমি বাঁধা বলবো। ঘর্ষণ বল কি, আমরা এবার আসছি ঘর্ষণ বল কি। ঘর্ষণ হলো এক ধরনের বাঁধা। কোনো গতিশীল বস্তুর যদি বিপরীত দিকে যে বাঁধা সৃষ্টি করে, তখন তাকে কি বলবো, ঘর্ষণ বল। কোনো গতিশীল বস্তুর বিপরীত দিকে যে বাঁধা সৃষ্টি করে, তখন তাকে ঘর্ষণ বল বলবো। আমরা অনেক সময় দেখেছিস, সাইকেল চালানোর সময়, প্যাডেল করার সময় সাইকেলটা কি হবে, সামনের দিকে এগিয়ে যাবে। যখন তোমরা দেখবে প্যাডেল করো, সাইকেলটা এগিয়ে যায়। প্যাডেলটা করা বন্ধ করে দিলে কি হয়, সাইকেলটা কিছুক্ষণ যাওয়ার পর থেমে যায়। কেন থেমে যাচ্ছে, কারণ হচ্ছে এখানে বাঁধা, এর বিপরীত দিকে সাইকেলটা এই গতি বিপরীত দিকে কি করছে, বাঁধার সৃষ্টি করছে। তাই জন্য সাইকেলটা থেমে যাচ্ছে। বাঁধার সৃষ্টি করছে বলে কি হচ্ছে, সাইকেলটা থেমে যাচ্ছে। তাহলে আমি আবার বলছি, গতির বিপরীতে যে বাঁধার সৃষ্টি করে তা ঘর্ষণ বল বলি। আবার আমরা অনেক সময় দেখেছি, কি দেখেছি, ঠাকুমা মা কি করে, কোনো কিছু রান্না করার সময় বা আগুন জ্বালানোর সময় একটা দেশলাই বাস্ক, গায়ে কি থাকে, বারুদ থাকে, আর কাঠিটার এক প্রান্তে বারুদ থাকে। কি করে, যখন এটা ঘর্ষণ করা হয় তখন কি হলে, তখন কি হয়, আগুন জ্বলে ওঠে। তাহলে আমরা তখন দেশলাই কাঠি আগুন জ্বালানোর সময় ঘর্ষণ বলের কাজ করে। আবার তোমরা দেখে থাকবে জাঁতি, এখানে কি থাকে, একটা ফুটো থাকে, তারপরে এখানটা একটা কাঠি থাকে। কি করি, এখানে কিছু মশলা দিই, চাল বা গম। আবার এই কাঠির সাহায্যে কি করে, যখন ঘুরোতে লাগায়, ঘুরোয়, তখন কি করে, তখন কি কোনো মশলা কুটি, কোনো গম ভাঙা বা চাল ভাঙানোর সময় জাঁতি ব্যবহার করি। কি হচ্ছে, এটা কিসের কাজ করছে, ঘর্ষণ বলের কাজ করছে। এবার আদিম মানুষ কি করলো, একটা কোনো চেপটা জিনিসকে তখন ইয়াতে কি হচ্ছে, চেপটা জিনিসকে যখন নিয়ে যাচ্ছে, তখন কি হচ্ছে, তাদের কষ্ট বেশি হচ্ছে, তারা সহজে নিয়ে যেতে পারে না। তারা দেখলো, যখন একটা গাছের গোল গুড়িকে এমনি গোল গুড়িকে গাছের তখন নিয়ে যাচ্ছে, তখন দেখছে তাদের কষ্ট কম হচ্ছে, খুব সহজেই সেটাকে নিয়ে যেতে পারছে। এইভাবেই তারা কি তৈরি করলো, গোল চাকা তৈরি করলো। কি তৈরি করলো, একটা গোল চাকা তৈরি করলো। তারা কি তৈরি করলো, একটা গোল চাকা তৈরি করলো।
এই গোল চাকা আবিষ্কার করে ফেললো, গাছের গুড়ির গোল দেখে তারা কি করলো, একটা গোল চাকা তৈরি করলো। চাকা তৈরি করার পর দেখা যাচ্ছে ঘর্ষণ বলের বাধাটা বেশি হচ্ছে কিন্তু গতিটা কম হচ্ছে। গতিটা বাড়ানোর জন্য তারা ঘর্ষণ বল কমানোর জন্য তারা কি করলো, তারা আবার এর উপরে একটা লোহার কি করলো, বের করে দিল। এর ফলে কি হচ্ছে, লোহার চাকার উপর যখন বেরটা পোড়ানো হলো, লোহার বের কাঠের চাকাটার উপর যখন লোহার বের পোড়ানো হলো, তখন দেখা যাচ্ছে ঘর্ষণ কি করছে, ঘর্ষণ বলটা কম হচ্ছে, মানে বাধার পরিমাণটা কম হচ্ছে, গতির পরিমাণটা বাড়ছে। এইভাবেই কাঠের চাকা আবিষ্কার হলো। এমনি কাঠের চাকা আবিষ্কার করতে করতে যখন দেখা গেলো যানবাহনের চাকা এলো, রিক্সা সাইকেল এবং বিভিন্ন যানবাহনে কি হয়, কিসের চাকা লাগানো হয়, রবারের চাকা লাগানো হয়। রবারের কেন চাকা লাগানো হয়, রবারের টায়ারটা কি হয়, মসৃণ হয়। মসৃণ হওয়ার ফলে কি হয়, ঘর্ষণ বলটা কম হয়। রবারের চাকাটা কি হয়, মসৃণ বলে ঘর্ষণ বলটা কম হয়, বাঁধার পরিমাণটা কম হয়, যানবাহনের গতিটা কি হয়, বৃদ্ধি পায়। মানে গতি বৃদ্ধি পাচ্ছে মসৃণ হওয়ার জন্য, আর কি হচ্ছে, বাঁধার পরিমাণটা কম হচ্ছে, তাই জন্য হচ্ছে রবারের চাকা লাগানো হয়। তাহলে পরীক্ষার সময় যদি প্রশ্ন আসে যানবাহনের টায়ারে কেন রবারের টায়ার কেন ব্যবহার করা হয়, যানবাহনের চাকাতে রবারের টায়ার কেন ব্যবহার করা হয়, কারণ রবারের চাকা মসৃণ। রাবারের চাকাটা মসৃণের বলে ঘর্ষণ বলটা কম হয়, বাঁধার পরিমাণটা কম হয়, গতিটা বেশির জন্য, তাই জন্য রাবারের চাকা ব্যবহার করা হয়। তোমাদের কিছু হোম টাস্ক দিতে চাই। তোমরা 54 পাতা বার করবে। 54 পাতা দেখো, পাঠ অনুশীলনী 1-এর দাগের, 2-এর দাগের, 3-এর দাগের, 4-এর দাগের, 6-এর দাগের, এগুলো তোমাদের হোম টাস্ক দেওয়া থাকলো। পাঠ অনুশীলনী 54 পাতায় দেখো 1-এর দাগের, 2-এর দাগের, 3-এর দাগের, 4-এর দাগের এবং 6-এর দাগের, এগুলো তোমাদের হোম টাস্ক দেওয়া থাকলো। তোমরা কি করবে, সুন্দর করে এগুলো করবে, করে হোয়াটসঅ্যাপে পোস্ট করবে। এই বলে আমি ভিডিওটা এখানে শেষ করছি।